যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা পাননি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের এই ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পাঠানো শুরু হয়েছে। আপনার টাকা কেন আটকে থাকতে পারে এবং বর্তমান পরিস্থিতি কি, একবার চোখ বুলিয়ে নিন। সরকারি ঘোষণা ও পেমেন্ট আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ৭ই মার্চ ২০২৬ থেকে ভাতার টাকা ছাড়া শুরু হয়েছে। টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তবে মনে রাখবেন, লক্ষ লক্ষ আবেদনকারী থাকায় সবাইকে একসাথে টাকা পাঠানো সম্ভব নয়। সিস্টেমের লোড এবং ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণে টাকা ধাপে ধাপে ব্যাচ ওয়াইজ রিলিজ করা হচ্ছে। টাকা পাওয়ার সম্ভাব্য সময়সীমা। আপনার যদি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তবে চিন্তার কিছু নেই। মার্চের শেষ নাগাদ আশা করা হচ্ছে যাদের আবেদন সঠিক আছে তাদের অধিকাংশের অ্যাকাউন্টে এই মাসেই টাকা ঢুকে যাবে। ভবিষ্যৎ পরিকল্পনা। সরকার চেষ্টা করছে পরবর্তী মাসগুলো থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে যাতে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। কেন আপনার টাকা ঢুকতে দেরি হচ্ছে? এক্সপার্ট ইনসাইট। একজন বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি টাকা না ঢোকার পেছনে মূলত নিচের ৪টি কারিগরি ত্রুটি দায়ী হতে পারে। ১. আধার সিডিং, আধার ম্যাপিং। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকলেও সেটি এনপিসিআই ম্যাপারে অ্যাক্টিভ আছে কিনা নিশ্চিত করুন। ২. ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। যদি অনেকদিন লেনদেন না করার ফলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা ইনঅ্যাক্টিভ হয়ে যায় তবে টাকা ঢুকবে না। ৩. ভেরিফিকেশন জট। অনেকের ফর্ম বা আপলোড করা ডকুমেন্টে অসামঞ্জস্য থাকলে ভেরিফিকেশন প্রসেস থমকে থাকে। ৪. ভুল ব্যাংক ডিটেলস, আইএফএসসি কোড পরিবর্তন, ব্যাংক মার্জ হওয়ার কারণে বা ভুল অ্যাকাউন্ট নম্বর দিলে পেমেন্ট ফেল হতে পারে। আপনার করণীয় কি? যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন তবে বসে না থেকে এই পদক্ষেপগুলো নিন। ব্যাংক স্ট্যাটাস চেক। নিজের ব্যাংক অ্যাকাউন্টে আধার এবং ডিবিটি অ্যানাবল করা আছে কি না ব্যাংকে গিয়ে যাচাই করুন। পোর্টাল ভিজিট। এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে লগ ইন করে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখুন। অপেক্ষা করুন। যেহেতু টাকা ব্যাচ অনুযায়ী পাঠানো হচ্ছে তাই অন্তত আরও কয়েকদিন অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে।